ও দিদিরা তোমরা হাসছো, আমি প্রতিবন্ধী মানুষ। আমার যে মানুষটা আছে সে বদ্ধ কালা, সব সময় মদ খেয়ে সংসারে অশান্তি থাকি। সেই যা সকালে বেরিয়েছে, এখনো বাড়িতে আসার নাম নেই। আজকে আমি প্রতিবন্ধী মানুষ, আমি সংসার কিভাবে চালাবো আমি নিজেই জানি না। আমাদের এক মানুষ এত কালা, তাকে যদি ডান ধারে যেতে বলি সে বাম ধারেই চলে যাবে। আজকে আসুক, আমি কিছু একটা করে বসবো। সেই সকালে এসে মদ খাবে মদ খাবে মদ খাবে। কি করা, মদের নেশা ছাড়তে পারবে না তো জীবনে, তাই নাকি? মদের নেশা ছাড়তে মদের নেশা ছাড়তে এই দেখো খুঁড়ি, এই তুই কি বলতেছিস রে? তুমি সকাল থেকে কোথায় ছিলে দেখতে পাচ্ছ? আজকে মদ খেয়ে এসেছো? তুই বাবা আস্তে আস্তে হাঁট। তুমি তো জানো সংসারের পরিস্থিতি কি। তুই কি বললি? আমি কার পুকুরে পালা ফেলেছি রে? দেখেছো দিদিরা, আমি পালা ফেলার কথা বলেছি। যত বড় মুখ তত বড় কথা। এই ওলাউটে পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। কি বললি? আমাকে বেরিয়ে যেতে বললি? এই দেখো একা লাখ বাবা, একে কালা মদ খো, তারপর রাগ বেশি, বড় হাম বড়। দেখো তুমি কাজে যাও। না না, আমি কার ধান চুরি করে, কার পান চুরি করে? কি বলতেছিস? আমাকে একটা শাখা করে দিতে হবে কিন্তু। তুই জোরে আস্তে আস্তে বল, আমি কানে শুনতে পাই। কাজে যাবো তো? আগে হ্যাঁ কাজে যাও। ও বাবা রে, হ্যাঁ কাজে বাবা, আমাকে দেখে কাজ ভয় একেবারে। আমাকে দেখে না কাজ লাফিয়ে আমি পালিয়ে। হ্যাঁ সেটা দেখাই যাচ্ছে, ওই জন্য সংসার আমার বাবা। হ্যাঁ তাই তুই বলিস কাজে আমি যাবো। এই কাজের কিসে আর হোক না যতই কাজ নাকি মাথায় করে করতে থাকি সব কাজের কাজ। এই কাজের কিসে লাগ, হোক না যতই কাজ মাথায় করে করতে থাকি সব কাজের কাজ। কাজের কিসে লাগ, হোক না যতই কাজ। ওই অনেক টাকার পুকুর কাটা হচ্ছে, তুমি সেখানে কাজে যাও। ঠিক আছে বাবা আমি যাচ্ছি, তবে তোকে আমি বলছি বাড়ি থেকে বাইরে সিরিয়াল দেখতে যাবি না। টিভি কিনে না দিলে আমি তো সিরিয়াল দেখতে যাবোই। তোমরা বলো খুঁড়ি মানুষ সিরিয়াল দেখতে যাবে, আমি যেখানে থাকি না এনে এসে সবাই কাঁদো করে। আমার এই অবস্থা তুমি কাঁদো করে না নিয়ে এলে আমি আসবো কি করে? কোথাও যাবি না, যদি কাঁদো করে আঠার মেরে মেরে দেবো। এই দেখো তুমি যাচ্ছ, যাও গরুটা নিয়ে যাও। আমি যাচ্ছি, গরু ফেলে দিয়ে আমি কাঁদে যাও। হ্যাঁ তাড়াতাড়ি যাও। যাই হোক কাজে গেছে, এবারে মনে হয় সংসারটা ভালোভাবে চলবে। এই ফাঁকে আমি রান্না বান্না করে ফেলি।
কানা, ওর চোখে অল্প অল্প দেখতে পায়, আর আমি ওর চোখ দিয়ে আমাকে চলতে হয়। এই দেখো, তুমি এখানে বসো, কোথাও তুমি যাবে না কিন্তু, ঠিক আছে? এখানে বসে আছে, আমি এখানে বসছি। কি বলবো দিদিরা, আমাদের যে প্রতিবন্ধী না সংসার, আমাদের সেরকম প্রতিবন্ধী, আমিও একটু প্রতিবন্ধী, তার মধ্যে আমি যে অল্প অল্প দেখতে পাই, কি করবো? আমি একটু মেয়ে মানুষ, কিন্তু আমার যে কপাল খারাপ, আমাকে তো সংসার চালাতে হবে, কিন্তু আমি কি করে চালাবো? তাই কিন্তু আমাদের পাশে কোনো মানুষই নাই, আছে শুধু পুলিশ অফিসার। কিন্তু আমার যে একটা ব্যবসা আছে, আমার হচ্ছে মাল বিক্রির ব্যবসা আছে, কিন্তু দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, কাস্টমার এসে যাবে, কিন্তু এখনো পর্যন্ত মাল তো দিয়ে যাচ্ছি না। বলি ও সূর্য, সূর্য রে, হ্যাঁ তুই জানিস আমার মালের ব্যবসা আছে, তোকে তো কালকে ফোন করে বলে দিয়েছি যে ভাই আমার মাল শেষ হয়ে গেছে, তুই মালিককে বলে তাড়াতাড়ি মালটা নিয়ে আসবি। তোর এত আসতে দেরি হলো কেন? গাড়ি জ্যাম হয়ে গেছে, রাস্তায় গাড়ি জ্যাম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন কিন্তু আমি দেরি করবি না। হ্যাঁ মালিক বলেছে টাকা দিতে। ও মালিক বলেছে টাকা দিতে? আচ্ছা সূর্য, তুই মালিককে কি বলিস বৌদিমণি বলেছে পরের বারে ফুল প্যাকেট করতে বলে। মাল দিলে টাকা নেই দিলে মাল দেবে না মালিক। ঠিক আছে, তুই চলে যা, মালিককে ফোন করতে বলবি, আমি মালিকের সাথে কথা বলে নেবো। আমি আছি। হ্যাঁ হ্যাঁ যা, আবার দেখা হবে। ঠিক আছে, আবার দেখা হবে। তুই এইভাবে বললে আমার ব্যবসা কি চলবে? না না, কাস্টমার এসে যাবে, আমার দোকানগুলো খুলতে হবে, তাই অনেক দেরি হয়ে গেল। কমলা, কমলা, বলতে বলতে বাংলার ভাতে চলিস, কিন্তু বাংলার ছেলে বাঙালি খাবো, ইংলিশ খাবো না, ইংলিশ ভুলে দিচ্ছি, বাঙালি ছেলে বাংলা খাবো। কিন্তু বৌদি গেলে কোথাও, বৌদির সাথে খুব আবার খুব পুরোনো ভাজি আমার। কোথায় গেল? মনে হয় হ্যাঁ দোকানে ঠিক আছে নাকি, কতদিন দেখিনি। বলি কি বৌদি আমি, তুমি চিনতে পারো না? হ্যাঁ হ্যাঁ চিনতে পারবো না, যা পারো হোক বৌদি। কাস্টমার কি দোকানে আছে? আপাতত এখন কাস্টমার নেই। ঠিক আছে, আমাকে একটু খাই। তুমি উল্টো পাল্টা কথা বলছো, আমার কাছে চলে তাড়াতাড়ি যাও তো। ঠিক আছে তুমি এসো, তাহলে দিচ্ছি। এই দেখো আমাদের ছেলে যে ঘরে আছে। ও দাদা ঘরে থাক, চোখে অন্ধ, কিছু বুঝবে না। তুমি এতদিনের পর এসছো, আমার মন কি বলছে জানো? কি বলছে? তোমাকে আমি কত ভালোবাসি বলে, খুব ভালোবাসি। তাহলে বলো, তোমাকে দেখি না বলো, তাই তোমাকে দেখি কি মনে হচ্ছে জানো? চম্পা কত বলে আকাশে বাতাসে বলে যায়, তেমন তুমি আমার বলে যায়। চম্পা কত বলে আকাশে বাতাসে বলে যায়, তেমন তুমি আমার বলে যায়।
সর্বনাশ গোগা দেখে ফেলেছি যে গোগা ললিপপ চুপতে চুপতে লাল পড়ে যাচ্ছে ও বাবা গোগা তো দেখাচ্ছে ও কমলা বলো এরা গোগা কি বলতেছে এই দেখো গোগা যে মাল বাকি যাচ্ছে ও বাবা ছেলেটা বলে দিচ্ছে করে বলেছি তোমাকে গালে কি মজা আছে No, 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 no. No, 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 no. আমার দাঁতে পোকা আছে বলেছি না গো কানা কিছু বুঝতে পারবে না দাঁতে পোকা গালে মশা ললিপপ ফেলেছে রে পোকা তেজ দেখেছো ললিপপটা ফেলে দিল কি বলতি ভাই কিচ্ছু বুঝতে পারি সত্যি বাবা বলো কানা খোড়া গুলো বাড়া গোবা তোমাকে আমি ভয় ভয় করে বলেছি না তো লোকজন আছে একটুখানি তো তুমি কি পাগল হয়ে গেছো দাদা কানা গোদা গোবা কিচ্ছু বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না তাই কোনো চিন্তা নেই তাই কি মনে আছে জানো দুটো টানা টানা আগো রানা হই এই চোখ দুটো টানা টানা এইটা কাজের জায়গা এই সবাই No, no, no. No, 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 no. কথা শুনলো গোগা কানে করে কাম এনেছে রে ঠিক হয়েছে ভয় ভয় করে বলেছি কথা শুনবে না চালা গোগা বুদ্ধি আছে বলো তারা কানে করে কাম এনেছে কানে গোগা কথা বলতে না পারলে কে যাবে বুদ্ধি আছে ওই জন্য গোগা আমাকে ডেকে ডেকে নিয়ে এসেছে সারা গোগা ঠিক বুঝি বুঝি তোকে নিয়ে এসেছে হ্যাঁ ঠিক তুমি তো বুঝতে পারিনি মন্ত্রী তুই অমন করতে যাও তাকে বলি শোন কেন তুমি অমন করো কেন তুমি অমন করো আমার ছেড়ে
ঘটেছে? এখানে অনেক কিছু হয়েছে। ও গো দিদি, ও দিদি, ও গো প্রেম করে দুজন কি আছে? বলে শোনো, ও বাবা, আমার যে ভুল হয়ে গেছে, তোর আমাকে ক্ষমা করে দে। ওরাও তো আজ কি করি দেখো ও গো তুমি গোগা তাহলে আমাকে ঠিক বলেছে। হ্যাঁ, এই গোগাকে আমার গ্রামে সবাই ভালোবাসে, তাই গোগা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে এসছে। আর তোমাকে আমি কাজে পাঠিয়েছিলাম, আর এখানে কি কাজ হচ্ছে? তোমরা যে কর্মটা করেছো এটা কি ঠিক হয়েছে? তাই অনন্ত কি বলে জানো? অনন্ত তোমাকে আমি ছাড়বো না, আর কিচ্ছু করবো না। আমি ঘিটে নিয়েছি। ঠিক আছে, তাহলে তুমি যে কর্মটা করেছো তুমি ঠিক করেছো? না বাবা, আমি খুব ভুল করেছি রে, খুব ভুল করেছি। তুই জ্ঞানের চোখ খুলে দিয়েছি। ও আচ্ছা, দর্শক মন্ডলীকে চাইবো। আচ্ছা বাবা, দাঁড়া দাঁড়া। মাননীয় দর্শক মন্ডলী, সত্যি আমরা যে মাল খেয়ে যে দুর্ব্যবহার করি, সত্যি অনেক বাড়ির মধ্যে ঝগড়াঝাটি গলি গন্ডগোলি মাল নিয়ে চলে। তাই আমি বলছি, আমি যে মালকে কুকর্ম করেছি নিজের বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। এই মাল আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ সংসার ভেঙে যায়। তাই বলছি, আজ থেকে মাল খাবেন না, আমি কাউকে খেতে দেবো না। আর গোগা, সত্যি ভাই, তুই আমার জ্ঞান চোখে খুলে দিয়েছিল ভাই। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, মাল আমি খাবো না রে ভাই, মাল আমি খাবো না। এ গোগা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। চল আমরা বাড়ি যাবো। এই দেখো, না গোগা, এই যে খুঁড়ির হাত ধরেছি, আর ছাড়বো না। চল চলো আমরা চলো পালিয়ে যাই। তাড়াতাড়ি চলো। আমার গরু বাধায় আছে। হ্যাঁ। চ বাবা, আমার পালিয়ে যাই। গোগা, আসি রে। আস্তে আস্তে। ও বাবা রে। তুই একজন প্রতিবন্ধী হয়ে তুই একজন প্রতিবন্ধীর চোখ খুলে দিলি। আমি কোনদিন ভাবতে পারিনি কমলা, আমি আমি বলে তুমি আমাকে করুণা করো। তুই কমলা, তুই ভালোই ভালো ছিল সত্যি বেহুলা, খবর নিজের স্বামীকে নিয়ে গলায় বেঁধেছিল। ছিল সীতা, যে নিজের স্বামীর সঙ্গে কত বছর মনে বসে গেছিল। সাবিত্রী, তোমার স্বামী 5 বছরের জন্য তোমার সঙ্গে যুদ্ধ করেছিল। কি বলা, নিজের স্বামী থাকতেও তুমি একজন পরপুরের সঙ্গে লিপ্ত। সত্যি ভাই, তুই এক প্রতিবন্ধী হয়ে আজকে তুই আমার জ্ঞানের আলো খুলে দিবি। সত্যি দাদা, তুই যে কত বড় উপকার করলি, আমি সেটা বুঝতে পারলাম রে গোগা। জানিস গোগা, জানিস
প্রতিবন্ধী হয়ে আজকে আমার জায়গায় খুলে দিলিস। আজকে তাই বলছি, আমার তো কোনো ছেলে পুলে নেই, সন্তান নেই। তাই বাবা, তুই আজ থেকে তুই আজকে আমার ছেলে। আজ থেকে আমার ছেলে এই সময় আমার বাড়িতে থাকবি। থাকবি তো? 11:40 11:41 আচ্ছা, আমি বুঝতে পেরেছি রে দাদা, আমি বুঝতে পেরেছি। তুই বলতে যাচ্ছিস বাবু আমি থাকবো, তোমাকে আর তাহলে ব্যবসা আমি করতে দেবো না, তাই তো দাদা? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, শপথ দিচ্ছি, আমার কথার মতো আমি চলবো। আমি আজ থেকে আর ব্যবসা করবো না রে বাবা। কি বলছিস? তুই আমাদেরকে খেটে খাওয়াবি তো? ঠিক আছে বাবা, ঠিক আছে, আজ থেকে তোর কথার মতো আমরা চলবো রে বাবা। আমি যে বড় ভুল করি কমলের জন্য তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। কারণ আমি যে অন্ধ, আমি আমার স্বামী থাকতে আমার স্বামী অন্ধ বলে আমি এক ব্যবসা করতে গিয়ে বাড়ি নিয়ে ময়নাগুড়ির দিকে যাচ্ছে পেট্রোল পাম্পটা, ময়নাগুড়ির দিকে যাচ্ছে পেট্রোল পাম্পটা না, পেট্রোল পাম্পের পাশ দিয়ে যেই গলিটা যাচ্ছে ওখানে গিয়ে বলবে বিদ্যাসাগর কলেজ, বিদ্যাসাগর কলেজ শুরু বলে বিদ্যাসাগর কলেজ বললে নাম বলে জানতে পারবে না তো বাবার নাম, আমার নাম বললো সোনু প্যাডম্যান। अनिल भाई ने गाड़ी चलाया है। পাড়ের মধ্যে হয়ে যাবে। স্বামীচে স্বামীচে